অনেক খাট্টি করেছো তুমি, আজ আমি খাইয়ে দেবো তোমাকে। এই না, মুখ খোলো, হা করো। এই তো, ভেরি গুড। जीवन बांध थैंक यू। एनी टाइम फॉर यू मैम। बरसातों तक तुमसे जीवन बांध लिया है, धूप और এবার ঝড়টা থামাতে হবে ঋষি। আমাদের পরিবারটাকে শত্রু মুক্ত করতে হবে। দুর্জয় ঘোষালকে ছেড়ে দিয়েছি আপাতত। কেন? আমার ধারণা দুর্জয় ঘোষালের থেকে আমি কিছু একটা ক্লু পাবো, খুব শিগগিরই পাবো। ওকে ছেড়ে লাভ হবে, তুমি দেখো। বাবা, আজকে হিয়ারিং এ কিন্তু আমাদেরকে থাকতে হবে। ঋষিকে কোনোভাবেই ওখানে একা ছাড়া যাবে না। আর অলরেডি আমার লয়ারের সঙ্গে কথা হয়ে গেছে, উনি বলেছেন আমরা যেন ওখানে প্রেজেন্ট থেকে পুরো বিষয়টা ডিল করি। অনেকগুলো টাকার বিষয় বাবা, আর শুভেন্দু চক্রবর্তী লয়ার কিন্তু আজকে সমস্ত টাকা দাবি করবে, আর আমাদেরও যত তাড়াতাড়ি সম্ভব টাকা অ্যারেঞ্জ করতে হবে। ওরা ঠিক কোন জায়গায় খেলবে বলো তো? যে আমরা ওদের থেকে টাকা নিয়েছি, সেই টাকা আমরা আমাদের কাজে লাগিয়েছি, আর তারপরে সমস্ত কিছু করার পরে আমরা পার্টনারশিপটা ব্রেক করতে চাইছি। এমন ভাবে হ্যারাস করবে না, ঋষি সেটা একা সামলাতে পারবে না। আমি বলছি শোনো, আমাদের সবার যাওয়া উচিত ওখানে। ঠিক আছে, আমি প্রবালের সঙ্গে কথা বলছি, আগে খেয়া তো বেরো, তারপর দেখছি। এক্সকিউজ মি সাহাব, ওই খেয়া ম্যাডাম কি রেডি হয়েছে? আমি ওনাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও আচ্ছা, আপনি দাঁড়ান, দেখছি। আরে ঐশী, যা গিয়ে দেখ খেয়া রেডি হয়েছে কিনা, যা। রেডি তো থাকার কথা। এই ভাই, এই তো, আরে ড্রাইভার চলে এসেছে, যা। ভালোভাবে থাকবি। তোমরাও ভালো থেকো বাবা, সাবধানে থেকো, মাকে সাবধানে রেখো, আমাকে নিয়ে যাতে বেশি চিন্তা না করে। তোকে একদম পাকামো করতে হবে না, তুই নিজের খেয়াল রাখবি, নিজে ভালো থাকবি, তাহলে আমরা সকলেই ভালো থাকবো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না বাবা, আমি সত্যিই ভালো থাকবো। আর তোমরা সবাই ভালো থেকো বাবা। আমার কাছে তো তুমি ভালোই থাকো খেয়া, সেটা তুমি তোমার বাড়ির লোক বোঝে না, এইবার বুঝবে। দিদি ভাই, বাড়ির সবাইকে একটু দেখে রাখিস। আমি তাড়াতাড়ি চলে আসবো, বৌমনি গ্রিন সিগন্যাল দিলেই চলে আসবো। কি তাই তো দাদা ভাই? তোকে বেশি দিন একা থাকতে হবে না। আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি পালিয়ে যাবে ভাবলে কি করে তুমি খেয়া? বোকা মেয়ে, আমি তো তোমার সঙ্গেই থাকবো, তুমি পালাতে পারবে না। তুমি আমার হাতেই আসবে আবার, তারপর তো আমি তোমার গোটা পরিবারটাকে আঙুলের ডগায় নাচাবো। তোমার বৌমনি কোথায়? বৌমনি? আসলে সুবীর আজ আসতে পারলো না, ওর বেবিটা অসুস্থ হয়ে গেছে না, তো ওর বদলে আমি এলাম। বাচ্চাকে চুপ করো, চুপ করো বাচ্চাকে। কোনো রকম চালাকি নয়, কোনো রকম ট্যান্ডাই ম্যান্ডাই নয়, ঠিক আছে? কিচ্ছু করলে কিন্তু শেষ করে দেবো। আগে বাচ্চাটাকে শেষ করবো, ঠিক আছে? তোমাদের কিচ্ছু হবে না, আমার কাজটাকে হয়ে যাক, সব ছেড়ে দেবো তোমাদের। তো আমার যদি কোনো বিপদ হয়, শেষ করে দেবো সবাইকে। নাও জামা খোলো।
আরে আপনি টেনশন নেবেন না ম্যাডাম, ও সুবিধের থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি আছে, আপনাদের কোনো অসুবিধে হবে না। আমি এই লাগেজটা গাড়িতে নিয়ে যাই, লেগে যাও। আমি আছি তো, ওকে আমি সেফলি এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তারপরে কাজের জায়গায় যাব, বুঝতে পেরেছো? তুমি বাবার সঙ্গে এখন কোর্টে যাও, আজকে কিন্তু অনেক কিছু তোমাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, পৌঁছে শুধু আমাকে একটা কল করে দিও। কল করবো আমি তোমাকে। আর একটা কথা, যদিও আমি ব্যবসায় ঢুকতে চাই না, নাক গলাতেও চাই না, আর আমি জানি এখানে অনেকেই আমাকে পছন্দ করে না, দিদি ভাই তো একদমই না, তাও বাবা আমি তোমাকে আর দিদি ভাই তোমাকে একটা কথা বলতে চাই। এই পরিবারটা যেমন তোমাদের, তেমন এই ফ্যামিলিটা কিন্তু আমারও। তোমরা এই পরিবারটার জন্য যতটা প্রোটেক্টিভ, আমিও ঠিক ততটাই প্রোটেক্টিভ। কারণ এই ফ্যামিলি ছাড়া আমার আর কেউ নেই, তোমরা সবাই আমার আপনজন। আশা করি এতদিনে সেটা বুঝতে পেরেছো। কাজেই এই ফ্যামিলির ক্ষতি আমি কাউকে করতে দেব না।